বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজ হলো আমার বাবা মায়ের 25তম বিবাহ বার্ষিকী। তাই আমি আর বোন দুজনে মিলেই কেক, বেলুন সমস্তটা কিনে এনে একদম ডেকোরেশন করে বাবা মাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। সত্যি কথা, মা বাবা কেউই জানতো না। মা অল্প অল্প টের পেয়েছিল ঠিকই, কিন্তু বাবা কিন্তু একদমই জানতো না। তাই বাবা ভীষণ খুশি হয়েছিল। প্রথম একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু পরে কিন্তু খুবই খুশি হয়েছিল। সারাটা জীবন তো বাবা মা আমাদের জন্য অনেক করে, কিন্তু আমরা কতটুকু করতে পারি বলো? তাই এই সুযোগকে হাতছাড়া করা যায়? তাই আমি আর বোন দুজনে মিলেই কিন্তু সমস্তটা অ্যারেঞ্জ করেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো যেহেতু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই এমনি খুশির মুহূর্তটা আমি ভিডিও করে আমার ফোনের গ্যালারিতে রাখতে চেয়েছিলাম। কিন্তু ভাবলাম যে আমার আমার যে পরিবার আছে ইউটিউবে, তাই 10 জন যে পরিবারের সদস্য আছে, আমি তাদের সঙ্গেও না এই খুশিটা ভাগ করে নিই। তাই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে অনেক পরে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, সেলিব্রেশনের পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তোমরা দেখলে তোজবাবু কেক কেটেই কেমন নিজে কাপাত করে মুখে ভরে নিল। আর এই ছিল অ্যানিভার্সারির কেক, আর এই ছিল ডেকোরেশন। কেমন হচ্ছে জানিও কিন্তু। আর বাবা মায়ের কিছু ছবি। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আজ একটা বিশেষ শুভ দিন বন্ধুরা। আমার বোনের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজ আমার বোনের 7 মাসের স্বাদ। আজ নিয়মের অনুষ্ঠানটা হবে, কাল কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। তো যথারীতি আজকে কিন্তু সমস্ত স্বাদের রান্নাবান্না আমি আর মা সকাল সকাল করে নিয়েছি। তোমাদেরকে তো আগেই বললাম, তখন যেহেতু আমার কোনো চ্যানেল ছিল না, তাই সেরকমভাবে কোনো কিছুই ভিডিও করিনি। তাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যতটুকু মুহূর্ত আমার গ্যালারিতে ছিল ততটুকুই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো এবারে বোনের গলায় মালা, কোমরে ধাগা এগুলো পরিয়ে নিচ্ছি, যেহেতু স্বাদের দিন এগুলো পরাতে হয়। আর বোনের দুপাশে দেখো আমার ভাই এক পাশে, আর এক পাশে আমার পোলা, দুইজনে বসে পড়েছে। তো আমার বোনকে আজকে কেমন লাগছে সাজুগুজু করে কমেন্ট করে জানিও কিন্তু। এমনিতে আমার বোন কিন্তু অনেক কিউট, একদম মা লক্ষ্মীর মতো দেখতে। তবে তোমাদের কমেন্টটা খুবই জরুরি জানা। এই দেখো বন্ধুরা, এখানে আজকের মেনুতে ছিল ভাত, মানে সাদা ভাত, 7 রকম ভাজা, সাথে ছিল ডাল, পাঁপড় ভাজা, কাতলা মাছের কালিয়া, ডাব চিংড়ি, টমেটোর চাটনি, দই আর 7 রকম মিষ্টি। এছাড়াও ছিল কিন্তু পিঠে, পায়েস, মালপোয়া, স্যালাড, আর এপাশে শাড়ি, আলতা, সিঁদুর সমস্তটাই। তো দেখতে থাকো আর একটু সঙ্গে থাকো। আজ আলোকিত সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা। গুড মর্নিং বন্ধুগণ, এটা হচ্ছে স্বাদের পরের দিন সকালবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠানের দিন। দেখো মামার ছেলেমেয়েরাও চলে এসছে, আর মা এখানে রান্না পুজো শুরু করে দিয়েছে। এরপরে রান্নাবান্না শুরু হবে। আর তোজবাবু দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে দাঁড়াও বলছি। ওই দেখো তোজবাবুর বাবাও সকাল সকাল চলে এসছে। আর অনেক দিন পর বাবা ছেলের দেখা হলো, তো তাই এত ভালোবাসা। দেখো একদম দৌড়ে কোলেই উঠে গেছে। তারপরে তোমার দাদাভাই বাড়িতে এসেই দেখো আগেই ডাব খাওয়া শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা একটু রেডি হয়ে নিয়েছি। আর অনুষ্ঠান হবে, ফটোশ্যুট হবে না তাই কখনো হয়? তো একটু ফটোগুলো তোমরা দেখতে থাকো। শুধু তোমার রাতেরই জোছনায় চাই শুধু
মামি আর আমার মাসি, আর ইনি হলেন আমার সবথেকে প্রিয় মানুষ, আমার দিদা। আর এনাকে তো তোমরা সবাই চেনো, ইনি হলেন আমার দেবরানী, মানে আমার যা। আর আমার যা, আমার বোন আর আমার মামার মেয়ে, আর আমার আদরের মাসি, আমার ভীষণ কাছের মানুষ। আর এটাকে তো সবাই চেনো, আমার তোজো সোনা। আর এদিকে কি হচ্ছে দেখো, আমার বোনের মেকআপটা একটু ঘেটে গেছে, তাই আমার বর ওর মেকআপটা ঠিক করে দিচ্ছে। আর পেছন থেকে আমার যা বলছে, দাদা কি করে দিদি? আমি বলছি ওই তো, এটা হচ্ছে শালি আর জামাইবাবুর ব্যাপার, এর মধ্যে তো আমাদের কথা বলা উচিতই নয়। তো তোমাদেরকে একবার খাবারের মেনুটা দেখিয়ে দিই। তো ভাত আর কি দেখাবো, তাই ভাতের ফটোটা তুলে নিই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হচ্ছে আলু দিয়ে রুই মাছ দিয়ে পোস্ত দিয়ে রুই পোস্ত, আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি। এটা না ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। আর এটা তো সেই মাছটাই আবারও দেখানো হয়েছে। আর এইখানটায় সমস্ত খাবারগুলো রাখা হয়েছিল। আর এটা হচ্ছে আমের আর কাজু বাদাম দিয়ে আর আম দিয়ে চাটনি, আমের চাটনি। আর এখানে আছে 2 রকমের মিষ্টি। আর জানো তো বন্ধুরা, জীবনে প্রথমবার আমি খাবার পরিবেশন করছি, দেখো মানে বোনের স্বাদেই প্রথম আমি খাবার পরিবেশন করছি, মানে আমার ভীষণ ভালো লাগছিল। তো এর একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে কারোর গায়ে যেন না পড়ে যায় এরম সাবধানেই দিতে হবে। আর এই আমার পাশে যে ইনি হচ্ছেন আমার মায়ের মামি, যে আর কি খাবার আমার সঙ্গে সঙ্গে দিচ্ছেন, মানে আমার দিদা। তো দিদা ভাত দিয়ে গেল আর আমি ডাল দিচ্ছি, দেখেছো বন্ধুরা। তো সবার খাওয়া শেষ মোটামুটি, এবারে খাচ্ছেন আমার মা আর ছোটো মা। আর ইনি হলেন আমার দিদি, আমার বর মশাই আমার দিদিকে খাইয়ে দিচ্ছে, মানে আমার পিসির মেয়ে। আর এপাশে আমার বোনের বর, আমার দিদা আর একটা ভাই। খাওয়া দাওয়া শেষ, কিন্তু ফটোশ্যুট কমপ্লিট হয়নি, আবারও ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। ভিডিও চালু রাখ, চালু রাখ। কাটতে ঘটে গেল। তো বন্ধুরা, রাতে তো সেলিব্রেশন হলো, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো এখানে মা কাঠের জালে মটন কষাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি খাওয়ার জন্য। আর এই হচ্ছে মটনের ফাইনাল লুক, দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, মানে পরের দিন সন্ধ্যাবেলায় এখানে গোল মিটিংয়ের আসর বসে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রিপারেশনও শুরু হয়ে গেছে। কি হবে বলো তো? এখানে হবে চিকেন পোড়া বা চিকেন কাবাব, যাই বলো না কেন সমস্তটাই। এখানে একটা গোটা চিকেনও হবে পোড়ানো, আবার চিকেনের ছোট ছোট পিস করা হয়েছে সেটাও হবে, মানে মোট 2টো চিকেন আনা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিকেন ম্যারিনেশনে ব্যস্ত হয়ে পড়েছি। আর এখানে কাঠের আঁচটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। শীতকালের সন্ধ্যায় কাঠের আঁচে শিক কাবাব, ওফ, জাস্ট এর কোনো তুলনা হবে না। এই দেখো, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট ছোট চিকেনগুলোকে শিক কাবাব করা হচ্ছে, মানে বলতে পারো চিকেন পোড়াও বলতে পারো। আর এখানে গোল হয়ে আমরা সবাই বসে আছি খাওয়ার জন্য। তো এই হচ্ছে চিকেন পোড়ার ফাইনাল লুক। এর ওপর একটুখানি চাট মশলা আর বিট নুন, লেবুর রস, ব্যাস। পিটু না, সবাই নাচছে। এরকম করে ছেকছে বডি, কি কালার পটি এসছে, করতে কষ্ট হচ্ছে। ই মা, ওরম বলিস না। আরে কষ্ট কঠিন তো। দাঁড়া বাবা, তোজো কই, তোজো কই? রোদে করে ছেকতে ইয়ে হচ্ছে, মালিশ হচ্ছে, তেল মালিশ হচ্ছে।
পাছায় তেল দিয়ে দাও। পাছায়, হ্যাঁ পাছায়। পেছনে পেছনে পাছায় একটু। আচ্ছা আবার আর থেকে ভিডিও করছি। ও নরম হয়ে গেছে। আরে পোল্ট্রির মাংস একটু মোটামুটি কিছু হলেই খাওয়া যাবে। কি করবো বাবা তুমি এখন তেল? রাতবেলা যে আগুনটা তুলতেছে। যাবো এবার আওয়াজ হচ্ছে দেখো। ফটফট, হ্যাঁ। এইবার হচ্ছে মালটা। ফিলিং আসছে একটা, এবার ফিলিং আসছে একটা যে হচ্ছে। এই সেই ব্যারেলের মধ্যে দিয়ে করে আমি ভাবছি এরকম just এরকম ধোয়াই ওঠে। ওটা ডাস্ট ওঠে সেটাই তো একটা ব্রাশ হলে আরো বেশি। আমি ভাবছি ওর কতটা ভাগ্য, ওরে নিয়ে আমাদের এত সমালোচনা। তুই অনেক ভাগ্যবান যে আমাদের পেটে যাবি আজকে। মাখনটা ওখানে কি ওরে বাবা, ঠ্যাঙে মেরে দিল। হ্যাঁ, তেল তো লাগবে। তেল লাগে। এই তেলটুকু লেগে যাবে। হ্যাঁ পুরো পুরো। ও তোদের দেখেও কি একদম হবে না সংসার হবে না। কাকে দিয়ে? পায়েল। তেল বেরোচ্ছে। ওই দেখো। দেখো রস বেরোচ্ছে। পায়েল রাগ করে চলে যাচ্ছে, পায়েল রাগ করে চলে যাচ্ছে। ও বাইরে এসে আবার কি বলছিল? বাইরে এসে আবার হবে না। এই নে তুমি উল্টাও, এটাকে একটু উল্টাবো। এই পাশটা আগে বেশি হয়ে গেছিল। হ্যাঁ 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 নাও এইবার দেখো ছবি। না আর কত ছবি তুলবি? বিট্টুদার ফোনে সেই ছবি আছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি, সাথে চিকেন পোড়াও আছে। আর ঘরে বসে তোজবাবু আর তোজবাবুর দাদা, মানে এটা হচ্ছে আমার দিদির ছেলে, তো যে দিদিটাকে তখন দেখলে পিসির মেয়ে ওর ছেলে, তো এরা দুজনে মিলে খেলাধুলা করছে। তোমরা একটু দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। ম্যাও করো, আমাকে ম্যাও ম্যাও করে, যেমন করে ম্যাও ম্যাও করো। কত কত দাও, কত কত দাও। বলো ভাত মাখলাম, মাছ ডাললাম, মাছ মাখলাম, মাছ ডাল মাখলাম, মাখিয়াম, ফাটিয়াম, আট মাখাম, মাছ খালাম, মাছ খালাম। আবার ভেঙে গেলবো। একটা ব্যাঙ যাচ্ছে 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 যাচ্ছে, দেখি অনেকগুলো জল জলের মধ্যে ছপ করে লাভ দিল ব্যাঙটা। লাভ দেওয়ার পরে একটা ব্যাঙ দেখা যাচ্ছে না এর মধ্যে খায়ের উপর লাফাচ্ছে 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 ব্যাঙ। কই গেলে ওঠো। গুড নাইট বন্ধুরা। তো আমার মা আর আমার তোজসোনার খুনসুটি দুষ্টুমি গল্প আড্ডার সঙ্গে সঙ্গেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে আবারও অন্য একটা খুব সুন্দর ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার সঙ্গে থাকবে।